নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রিকমেন্ড কি। জেক্সপো পলিটেকনিক এবং ভোকলের স্টুডেন্টদের জন্য কোনো আপডেট কিন্তু এখনও অফিসিয়াল ওয়েবসাইটে এলো না। এই নিয়ে কিন্তু অনেকেই চিন্তায় রয়েছে, কারণ হচ্ছে জেক্সপোর যারা স্টুডেন্ট রয়েছে তাদের কিন্তু অলরেডি 22 তারিখ অ্যাডমিশনের লাস্ট ডেট, তারপরে তাদের জন্য কোনো আপডেট নেই। এরপরে কি হয়েছে, ভোগলেটদের জন্য কিন্তু সেকেন্ড অ্যালটমেন্ট প্রকাশ করা হয়েছিল, তার কিন্তু অ্যাডমিশনের লাস্ট ডেট কিন্তু 27 তারিখ ছিল, অর্থাৎ আগামীকাল পর্যন্ত কিন্তু লাস্ট ডেট ছিল। এরপরে আমরা প্রিভিয়াস যা দেখেছি যে কোনো অ্যাডমিশনের পরে অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আন্ডার মেনটেন্যান্সে চলে যায়, তারপরে কোনো না কোনো নতুন কিন্তু আপডেট আসতে শুরু করে। আজ পর্যন্ত আমরা ওয়েট করলাম, এখনও পর্যন্ত কিন্তু কোনো আপডেট অফিসিয়াল ওয়েবসাইটে নেই, বা অফিসিয়াল ওয়েবসাইট এখনও কিন্তু আন্ডার মেনটেন্যান্সে যাচ্ছে না। এই নিয়ে অনেকের মনে কিন্তু আশঙ্কা রয়েছে যে এরপরে আমাদের কোনো আপডেট আসবে, আদৌ কি স্পট কাউন্সিলিং হবে, বা ভোগলেটের ক্ষেত্রে থার্ড রাউন্ডের অ্যালটমেন্ট প্রকাশ হবে কিনা, বা ভোগলেটের ক্ষেত্রে এরপরের প্রসেস কী রয়েছে। এই নিয়ে কিন্তু মনে অনেক প্রশ্ন রয়েছে। সব প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো এবং প্রয়োজনীয় বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও। প্রথমে বলে দিই, জেক্সপো পলিটেকনিক স্টুডেন্টদের ক্ষেত্রে অর্থাৎ ফার্স্ট ইয়ারে যারা অ্যাডমিশন নিয়েছো তাদের জন্য কিন্তু বহুদিন ধরে কিন্তু এরকম আপডেট আসছে না। ঠিক আছে, তারা কিন্তু অনেক চিন্তায় রয়েছে স্পট কাউন্সিলিং নিয়ে। তাদের ক্ষেত্রে বলি, আপনাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আপডেটটি আজকে 28 তারিখ, রাখি পূর্ণিমা রয়েছে, তাই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কোনো আপডেট আজকে আসবে না। আপনাদের জন্য কিন্তু আগামীকাল অর্থাৎ 29 তারিখ কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু একটা আপডেট চলে আসবে। সমস্ত কিছু কিন্তু আপডেট আগামীকাল কিন্তু চলে আসবে। ঠিক আছে, তার জন্য আপনাদের কোনো চিন্তার কারণে আগামীকাল কিন্তু আসার চান্স কিন্তু খুব বেশি রয়েছে। তাই আগামীকাল পর্যন্ত আপনারা ওয়েট করে যাও, কোনো না কোনো কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট চলে আসবে। অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের আপডেট কি কি আসবে, আপনাদের কোন কলেজে কতগুলো সিট ফাঁকা আছে, এলিজিবল ক্রাইটেরিয়া কী রয়েছে, কারা কারা স্পট কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে পারবে, স্পট কাউন্সিলিংয়ের ডেট পাবলিশ করা হবে এবং কিভাবে হবে, কোন প্রসেসে আপনাদের স্পট কাউন্সিলিং হবে, এইসব কিন্তু আপনাদের প্রকাশ করা হবে আগামীকাল। ঠিক আছে, এটা সম্ভাব্য ডেট বলছি। ঠিক আছে, অফিসিয়াল ওয়েবসাইটে কোনো আপডেট নেই। এরপরে বলি ভোকলেটদের ক্ষেত্রে এরপরে বলে দিই, থার্ড রাউন্ডের অ্যালটমেন্ট কিন্তু প্রকাশ করাবে না। আপনারা কিন্তু অনেকেই জানেন যে অলরেডি সেকেন্ড অ্যালটমেন্ট যখন প্রকাশ করা হয় ওখানে কিন্তু অলরেডি আপগ্রেডেশন করতে পারেনি, যারা সেকেন্ড রাউন্ডে কলেজ পেয়েছে তারা কিন্তু আপগ্রেডেশন করতে পারেনি। এর মানে এটাই যে আপনাদের থার্ড রাউন্ড অ্যালটমেন্ট হচ্ছে না, তো আপনাদের সরাসরি কিন্তু স্পট কাউন্সিলিং হবে এরপরে। ঠিক আছে, তো ভোগলেটের ক্ষেত্রে এবং জেক্সপোর ক্ষেত্রে দুজনের কিন্তু স্পট কাউন্সিলিং হবে। এ দুজনের ক্ষেত্রে বলে দিই, আপনাদের কিন্তু যারা 31 তারিখে, ভোগলেটের কিন্তু 31 তারিখে অফিসিয়াল ওয়েবসাইটে আপডেট চলে আসতে পারে। তো সেখানে কিন্তু আপনাদের কোন কলেজে কত সিট ফাঁকা রয়েছে, আপনাদের এলিজিবল ক্রাইটেরিয়া কী রয়েছে, সেই আপডেটটি কিন্তু আপনাদের 31 তারিখে আসতে পারে। তার জন্য কিন্তু আপনাদেরকে 31 তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে। আর জেক্সপো যারা রয়েছে তাদেরকে কিন্তু আগামীকাল পর্যন্ত ওয়েট করতে হবে, কোনো না কিছু আপডেট কিন্তু আপনাদের চলে আসবে। অবশ্যই কিন্তু আপডেট এলে আপনাদের জানানো হবে। এরপরে বলে দিই, এরপরে স্পট কাউন্সিলিং কবে হতে পারে এটা আপনাদের সম্ভাবনার ডেট বলে দিই। জেক্সপোর ক্ষেত্রে কিন্তু 7 তারিখ, 7/9/2026 এই তারিখে কিন্তু আপনাদের জেক্সপোর জন্য কিন্তু স্পট কাউন্সিলিং চালু হতে পারে। এবং ভোকলেটদের ক্ষেত্রে কিন্তু সম্ভবত আপনাদের 9 থেকে 10 তারিখের দিকে কিন্তু আপনাদের কিন্তু স্পট কাউন্সিলিং চালু হয়ে যাবে। ঠিক আছে, এই ছিল আজকের আপডেট। বন্ধুরা, ভিডিও থেকে যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন, প্রয়োজনীয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন, এবং যেসব বন্ধুরা এই চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। এই চ্যানেলে জেক্সপো সংক্রান্ত আপডেট এবং সরকারি ও বেসরকারি চাকরির আপডেট এবং বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট কিন্তু সবার প্রথমে দিয়ে থাকি। বন্ধুরা, দেখা হবে কিন্তু পরের ভিডিওতে।